প্রয়াত হলেন বারাসাত ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শম্ভুনাথ ঘোষ। পার্টি অন্তপ্রাণ এই তৃণমূল নেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। রবিবার দলের এই নেতার মৃত্যুর খবর পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অন্ত এই তৃণমূল নেতার মৃত্যুর খবর জানতে পেরে তার মধ্যম গ্রামের খামারপাড়ার বাড়িতে ছুটে আসেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ সহ বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। মন্ত্রী রথীন ঘোষ বলেন, এত অল্প বয়সে শম্ভুনাথ ঘোষের মতন নেতার মৃত্যুতে দলের অনেক ক্ষতি হলো। তার দলের প্রতি নিষ্ঠা ও একাগ্রতার স্মরণ রাখার মতন। প্রয়াত তৃণমূল নেতা শম্ভুনাথ ঘোষ সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ জানান, পূর্ণতা পাওয়া খুব মুশকিল এই কারণ সারা বারাসাত ব্লক জুড়ে, শুধু বারাসাত ব্লক তো বলবো না, সারাউন্ডিং এরিয়া ও খুব সক্রিয় এবং দক্ষ ছিল। শম্ভু ঘোষকে সবসময় পার্টি অফিসে পাওয়া যায়, কোথাও থাক না থাক, এবং আমরা সকলেই দল করি। পার্টি অন্ত প্রাণ বলতে যেটা বোঝায়, পার্টির সমস্ত কর্মসূচি, সমস্ত এটা ভীষণভাবে পালন করি। এখানে আমাদের বসিরহাট সংগঠনের চেয়ারম্যান সরোজও আছে, ওরাও সবাই জানে। এবং শম্ভু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি, অপরিহার্য মানুষ, যার এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না। ৫৮ বছর বয়স, এখনও তার মধ্যে চলে গেল। তবে যেহেতু অকৃতদাস ছিল বলে তার যে পরিবার পরিজন যারা আছে তারা খানিকটা সামলে নিতে পারবেন, কিন্তু যদি স্ত্রী বা অন্য কেউ থাকতেন তাহলে এই শোকটা সহ্য করা কঠিন। আমাদের খুব বড় ক্ষতি হলো পায়, এটা নিয়ে অসুবিধা। কেন মমতা ব্যানার্জি অন্ত প্রাণ, অভিষেক ব্যানার্জি অন্ত প্রাণ, এবং এরা পার্টির লয়াল সোলজার বলতে যাব। কোনোদিন কোনো জায়গায় দাঁড়াতে চাইনি, না জেলা পরিষদে, না ইয়েতে। আমরা অনেকবার বলেছি, কিন্তু কখনোই দাঁড়াতে চাইনি। পার্টিটাই করতো, পার্টির সভাপতি। এই যে নির্লোভ, এই ব্যাপারটা সম্পূর্ণ হয়েছে। এলাকার এক কথায় আমরা শুনেছি যে শম্ভু ঘোষ হচ্ছে একটা স্বচ্ছ নেতা। অ্যাবসলিউট, এটা নিয়ে কোনো অন্য কোনো বলার কিছু নেই। এবং সব দিক দিয়ে স্বচ্ছতা ছিল বলেই বারাসাত ব্লকের মতো একটা কঠিন ব্লক, যেখানে শাসন থেকে শুরু করে, দাপ্তর থেকে শুরু করে, কলতি বেলেঘাটা, আমার পাড়া, রোহনদা, এই সমস্ত এগুলো কঠিন জায়গা। সেই জায়গাকে একা রক্ষা করে গেছে। এটা আমাদের দলের এই মুহূর্তে বিরাট ক্ষতি হলে দেখা যায় কীভাবে। থ্যাংক ইউ। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।